কিন্তু আপনি বললেন যে আবার যদি মাহফিল হয় আবার যাব, কিন্তু আজকে আমি যাব। লেপ কম্বল লাথি দিয়ে ফেলে দিয়ে এই যে মাহফিলে এসে বসে গেছেন, কন্যা এই ঝাড়টা কি একেবারে সহজ মনে করেছেন? অনেক কঠিন। ফজর আজান দিলে ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে অজু করে ঘন কুয়াশা ভেদ করে মসজিদে ফজরের জামাতে হাজির হয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কন্যা দেখি যে একটা সহজ না কঠিন? জেনা বেবিচারের সুযোগ এসেছে, জেনায় লিপ্ত হতে পারছেন, বেবিচারে লিপ্ত হতে পারছেন, পৃথিবীর কেউ দেখবে না, আপনার পিতা মাতা জানবে না, আপনার স্ত্রী জানবে না, কিংবা আপনার স্বামী জানবে না, ছেলে মেয়েরা জানবে না, পাড়া প্রতিবেশী জানবে না, এবং কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। শতভাগ নিরাপদে আপনি জেনায় লিপ্ত হতে পারছেন। নফস বলতেছে আরে বেটা জীবনে আবার কবে সুযোগ হয় ঠিক নাই, জেনায় লিপ্ত হও। আপনি বললেন যে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, অতএব আমি এই পাপের কাজে লিপ্ত হব কন্যা দেখি যে একটা কি সহজ না কঠিন? দু তিনটি দৃষ্টান্ত শুধু দিয়েছি, এরকম হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে নফসের বিরুদ্ধে লড়াইয়ের। এটা তরবারির জিহাদের চেয়ে অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই হলো প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। আরেকটি শত্রু মোকাবেলা করতে হয়, সেই শত্রুর নাম হচ্ছে শয়তান। বলুন সেই শত্রুটার নাম? শয়তান আমাদের দুষ্ট নাকি দুশমন? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, সুস্পষ্ট দুশমন। শয়তানের ডিউটি হচ্ছে কি? ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান তোমাদেরকে শুধু মন্দ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। এটা হচ্ছে শয়তানের ডিউটি। শয়তানের ডিউটির মধ্যে কিন্তু কোনো ফাঁকি টাকি নাই। আমরা আমাদের কাজকর্মে ফাঁকি দেই, অলসতা করি, কিন্তু শয়তানের ডিউটির মধ্যে কোনো অলসতা নেই।